আসসালামু আলাইকুম। বর্তমানে দক্ষিণ এশিয়ায় এমন এক পরিস্থিতি বিরাজ করছে, মনে হচ্ছে ঘুম থেকে উঠেই শুনতে পাবো যুদ্ধ লেগে গেছে। হ্যাঁ, আমি কথা বলছি ভারত পাকিস্তান নিয়ে। ভারতের পেহেলগামে কিছুদিন আগে জঙ্গি হামলা হয়। সেখানে প্রায় ২৮ জন ভারতীয় নাগরিক মারা যায়। এই জঙ্গি হামলার জন্য ভারত পাকিস্তানের উপর দোষ চাপায়। পাকিস্তান সাফ জানিয়ে দেয় এই জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের কোনো হাত নেই। পাকিস্তান এও বলে তাদের নিজেদের দেশের মধ্যেই জঙ্গি হামলা নিয়ে তারা বিরক্ত। কারণ আমরা জানি বিগত কিছুদিন আগে জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেনে জঙ্গি হামলা হয় পাকিস্তানের মধ্যে। কিন্তু ভারত এই জঙ্গি হামলা নিয়ে রাজনীতি শুরু করেছে। তারা পাকিস্তানের উপর দোষ চাপিয়ে পাকিস্তানের সাথে বিভিন্ন চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি। ভারত জানিয়েছে তারা এই চুক্তি বাতিল করে দিবে। পাকিস্তানও পাল্টা জবাব দেয়, যদি সিন্ধু নদীর পানি বন্টন ব্যাহত হয় তাহলে পাকিস্তান যুদ্ধ করবে। এরপর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং এক প্রকার প্রতিদিনই চলতে থাকে এরকম গোলাগুলি। দুদিন আগেও শুনতে পাই ভারতীয় 4টি যুদ্ধ বিমান রাফাল ভোর রাতে পাকিস্তানে ঢুকে পড়ে বিমান হামলা করার জন্য। কিন্তু পাকিস্তান এ প্রতিহত করার প্রস্তুতি নিলে ভারতীয় হামলাকারী বিমান সেটা বুঝতে পেরে পালিয়ে চলে যায়। যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেই যাবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সতর্ক করেছেন। ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে বাংলাদেশের কি কি ধরনের প্রভাব পড়বে চলুন তা জেনে নিই। ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে সবচেয়ে বড় যে সমস্যা হবে বাংলাদেশে সেটা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, সীমান্তে উত্তেজনা, আতঙ্ক ও অভিবাসন। যুদ্ধের সময় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়ে যেতে পারে। বাংলাদেশ ভারত সীমান্তে সামরিক চলাচল বাড়লে স্থানীয় উত্তেজনা বা দুর্ঘটনাজনিত সংঘাতের সংখ্যা রয়েছে। যুদ্ধের আতঙ্কে রোহিঙ্গা শিবির বা সীমান্তবর্তী অঞ্চল থেকে বাধ্যতামূলক স্থানান্তরের চাপ তৈরি হতে পারে। অর্থনৈতিক সমস্যা হতে পারে। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশের বিনিয়োগ হ্রাস পেতে পারে, মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে তেল গ্যাসের দাম বৃদ্ধি, যা বাংলাদেশের অর্থনীতিকে চাপে ফেলবে। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে, সন্ত্রাসী কার্যক্রম। যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তান সমর্থিত গোষ্ঠীগুলো বাংলাদেশ সক্রিয় হয়ে উঠতে পারে। সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যেতে পারে। আঞ্চলিক অস্থিতিশীলতা বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্পে নেতিবাচক প্রভাব ফেলবে। ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে বাংলাদেশে এর প্রভাব পড়বেই। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। যুদ্ধের সময় ভারত বাংলাদেশ সীমান্তে সামরিক চলাচল বৃদ্ধি পেতে পারে, যার ফলে ঝুঁকিতে পড়বে বাংলাদেশের সাধারণ জনগণ, সীমান্তবর্তী সবাই। যুদ্ধের ফলে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটতে পারে। এমনিতেই রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ অনেক বড় সংকটের মধ্যে আছেন। এখন যদি আবার নতুন করে ভারত পাকিস্তান যুদ্ধের সময় নতুন করে বাংলাদেশে লোকজন ঢোকে, তাহলে বাংলাদেশের জন্য অনেক বড় সমস্যা হবে। বাংলাদেশের জনগণের জীবনমান ব্যাহত হবে, অর্থনীতিতে চাপ পড়বে। যুদ্ধ কখনো কোনো দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। এই অঞ্চলের মধ্যে যে কোনো একটা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তাহলে আশেপাশে প্রত্যেকটি দেশে এর প্রভাব পড়বেই। বাংলাদেশেও এর প্রভাব পড়বে। সেজন্য বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও এটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি, তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই।
এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে।